রংপুরের সবথেকে বড় পার্কে ঘুরে আসলাম। এত বড় একটি পার্ক যেটা একদিনে ঘুরে আসা সম্ভব না। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব রংপুরের সবথেকে বড় পার্ক। এমন কিছু নেই যা এই পার্কে নেই। প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে যা চোখে না দেখলে বিশ্বাস হবে না। ক্যামেরার থেকে সামনাসামনি আরও বেশি সুন্দর এই জায়গাটা। তো ফার্স্টে আমরা এইটার টিকিট কেটে নেই। তো এটার এন্ট্রি ফি ছিল 100 টাকা করে, বাট সেই দিন আমাদের একটা ব্যাড লাক ছিল। সেই দিন 12টার পর থেকে পুরো পার্কটা ফ্রি করে দিয়েছিল, কারণ এই পার্কের যে মালিক সে এখানকার এমপি। তো তার জন্য যেহেতু সামনে তখন ভোট ছিল, ওই ভোট উপলক্ষে সে সবাইকে ফ্রি যাওয়ার সুযোগ করে দেয়। তো আমাদের ব্যাড লাক ছিল, আমরা 10টা বাজে ওইখানে উপস্থিত হয়ে যাই, কারণ পার্কটা এত বড় ছিল যে আমরা 10টা বাজে না গেলে পুরো পার্কটা ঘুরে আসতে পারতাম না। তো তার জন্য আমাদের এন্ট্রি ফি 100 টাকা করে লেগেছিল। টোটাল আমরা 4-5 জনের মতো ছিলাম, 500 টাকা লেগেছে। তো তারপর এটা ছিল সৌরজগৎ নব থিয়েটার। তো এই পার্কটা এত বড় ছিল। আচ্ছা, বাই দ্য ওয়ে, এটার নাম হচ্ছে স্বপ্নপুরী। এটা দিনাজপুরের মধ্যে পড়েছে, রংপুর এবং দিনাজপুরের মাঝামাঝি। তো এই পার্কটা আমরা পুরোটা ঘুরে দেখছিলাম। আসলে ক্যামেরায় ভিডিও করে এই পার্কের সৌন্দর্যটা তুলে ধরা সম্ভব না, বাট আমি যতটুকু পেরেছি ক্যামেরায় সেটা ধরে তোলার ট্রাই করেছি। তো এখানকার অনেকগুলো জিনিস আমার বাইরের মতো লেগেছে। প্রত্যেকটা জায়গা এত সুন্দর ছিল, আর এখানে প্রত্যেকটা জিনিস মানে তোমরা যেটা চাবে আমার কাছে মনে হয় সেইটাই এই জায়গায় আছে, কারণ প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে সাজানো হয়েছে, এত নিখুঁতভাবে কাজ করা হয়েছে, যেটা রংপুরের আর কোথাও তোমরা পাবে না। তো আমার কাছে এটা সব থেকে বেস্ট মনে হয়েছে রংপুরের মধ্যে। আর এটার মধ্যে কিন্তু সেদিন অনেক ক্রাউড ছিল। আমি ছবি তোলার প্লেস পাচ্ছিলাম না, এত পরিমাণ মানুষ ছিল। যেহেতু সেই দিন ফ্রি ছিল, সেই দিন অনেক মানুষ ছিল। তো এইটার মধ্যে সব থেকে ইন্টারেস্টিং একটা জায়গা ছিল এই জায়গাটা। এটার মধ্যে প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে ওরা তৈরি করেছে। মাটির মানে কৃত্রিম পশু পাখিগুলো অনেক সুন্দরভাবে তৈরি করেছে। আর এর আগে আমি এই রংপুরে যখন এসেছিলাম, আজ থেকে আরও 6 বছর আগে, তখন কিন্তু এটার কাজ চলছিল। তো এখনও এসে দেখি অনেক কিছু কাজ চলছে। তো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, কিছু কিছু জিনিস আবার নতুন করে ওরা তৈরি করছে। তো প্রত্যেকটা জায়গা অনেক সুন্দর ছিল, হয়তো আমি বলে প্রকাশ করতে পারবো না। তো এটা ছিল কৃত্রিম পশু দুনিয়া। তো এটার মধ্যে এন্ট্রি ফি 50 টাকা করে ছিল, কিন্তু যেহেতু সেই দিন সব কিছু ফ্রি করে দেয়, সেহেতু আমাদের সেদিন কোনো কিছুতেই টিকিট কাটতে হয়নি। জাস্ট আমরা ভিতরে যখন ঢুকেছিলাম এন্ট্রি ফি 100 টাকা করে দেওয়া লাগছে, বাট 12টার পরে ওইটা ফ্রি করে দেয়, কিন্তু আমরা সেটা জানতাম না। যাই হোক, তারপরেই তো পুরোটা ঘুরে দেখছিলাম। আর এত বড় একটা পার্ক, মানে সারাদিন ঘুরলেও শেষ হবে না। তবে আমার কাছে এই জায়গাটা বেশি সুন্দর লেগেছিল, মানে অনেক সুন্দর একটা জায়গা ছিল, হয়তো আমি বলে বোঝাতে পারবো না। তারপর এই যে এই জায়গায় এখনও কাজ চলছে, যেটা তোমাদের বলেছি আমি, যে এখনও এটার ভিতরে অনেক জায়গায় কাজ চলছে। এটা ছিল কৃত্রিম পশু দুনিয়া, মানে এখানে যত কৃত্রিম পশু পাখি আছে, মানে সেই জিনিসগুলো এখানে তুলে ধরেছে। তাছাড়া বাংলাদেশের প্রত্যেকটা যেসব ঐতিহ্যবাহী জিনিস আছে সব কিছু এটার মধ্যে আছে। আমি তোমাদের ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখলে আমি তোমাদের দেখাতে পারবো। তো এই তো তারপর আমরা বের হয়ে যাচ্ছিলাম, বাট এইটাই আমরা ঘুরে শেষ করতে পারছিলাম না। এইটার ভিতর এত কিছু ছিল, এত বড় ছিল। তারপর ছিল শহীদ মিনার, স্মৃতিসৌধ। এটার ভিতরে যাওয়ার কোনো চান্স নেই। অ্যাকচুয়ালি এগুলোর ভিতরে ধরার বা মানে যাওয়ার কোনো চান্স ছিল না। প্রত্যেকটা জিনিসে কড়া নিরাপত্তা ছিল। আর এটা ছিল স্বপ্নপুরীর প্রধান কার্যালয়। এটার মধ্যে তোমরা আবাসিক হোটেলও আছে। কেউ যারা দূরে থেকে আসে, দেখা যায় তাদের থাকার ব্যবস্থাও এখানে আছে। আর যাদের এখানে রিলেটিভ আছে বা বাড়ি আছে, তাদের আর হোটেলে থাকতে হয় না। বাট যারা ঢাকা থেকে দূরে আসে, তাদের রংপুরে কোনো রিলেটিভ নেই, তারা চাইলে এই হোটেলে থাকতে পারে। তো এগুলো ছিল আবাসিক হোটেল, এগুলোর ভিতরে যাওয়ার কোনো সুযোগ ছিল না। তো আমি একটু পুরোটা ঘুরে দেখাচ্ছি। আর এটা ছিল একটা বড় নদী, এটা অনেক বড় একটা নদী ছিল। আর পানিগুলো এত পরিষ্কার ছিল, মানে এত ক্লিন, মানে যেটা বলে বোঝাতে পারবো না। একদম মানে চকচক করছিল পানিগুলো। তারপরে এটা ছিল আরেকটা আদিম যুগের
আদিম যুগের আজব জাদুঘর এরকম টাইপের 10 ফিট মাটির নিচ। তো এইটার ভিতরেও কিন্তু এন্ট্রি ফি লাগে না আমাদের, বাট এইটার মধ্যে না আসলে ঘোরার মতো তেমন কিছুই নেই, জাস্ট একটা ভয়ঙ্কর মিউজিক থাকে আর ভিতরে কিছু অদ্ভুত মাটির জিনিস দিয়ে তৈরি করা, মানে একটু কার্টুন টাইপের এরকমই ছিল। তো আসলে মেনলি হলো এটার ভিতরে একটা ভয়ঙ্কর মিউজিক দেয়, এইটার জন্যই সবাই যায়। আলিফ লায়লার যে মিউজিকগুলো ওইটাই এটার ভিতরে অ্যাড করা হয়। বাট এটার ভিতরে গেলে অবশ্যই একটু সাবধানে যেতে হবে, কারণ এটার নিচে পানি আর উপরে ছোট ছোট পাথরের মতো, যেমনটা আমরা টিভিতে দেখতাম আলিফ লায়লার ওরকমটাই। তো আমি অনেক ভয়ে ভয়ে যাচ্ছিলাম, আমি ভয় পাচ্ছিলাম যেন পড়ে না যাই, কারণ অনেক মানুষ ছিল সেই দিন যেহেতু ফ্রি ছিল। তো তারপরেই তো এটা থেকে বের হয়ে যাই, তারপরে একটু এখানে ঘোরাঘুরি করি, তারপরে আরও অনেক জায়গা দেখা আমাদের বাকি ছিল, মানে আমরা পুরো টায়ার্ড হয়ে যাই। আর সেই দিন এত রোদ ছিল, মানে শীতের মধ্যে এত রোদ ছিল যে মানে আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে যাই। তারপরেই তো আমরা একটু বোর্ডে উঠি, আমার কাছে বোর্ডে সব থেকে বেশি মজা লেগেছিল। আর এটা ছিল আমাদের ড্রাইভিং ম্যান, সে ড্রাইভ করছিল, বাট আমি ফার্স্টে খুব ভয় পাচ্ছিলাম যে ও ঠিকঠাকভাবে ড্রাইভ করতে পারবে কি না, যদি পানির মধ্যে মাঝপথে আটকা পড়ে যাই তাহলে আর কিছু করার নেই, মানে জাস্ট একটু ভয় লাগছিল। তো এখানে প্রত্যেকটা জিনিসই তোমরা পাবে। তারপর আমি একটু ঘোড়ার গাড়িতে উঠি, এইটাও কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা পার্ট ছিল ঘোড়ার গাড়িতে। মানে আচ্ছা, ঘোড়ার গাড়িতে পার পারসন 30 টাকা করে ছিল, আর এটাতে উঠলে তোমরা পুরোটা জায়গা ঘুরে দেখতে পারবে, কারণ অনেক বড় একটা পার্ক, ঘুরে পায়ে হেঁটে দেখা পসিবল না, তাই একটু আমরা ঘোড়ার গাড়িতে উঠেছিলাম। আর এখানে ছিল স্মৃতি হিসেবে নিয়ে যাওয়ার জন্য অনেক দোকান, এখানে অনেক কিছু ছিল, শোপিস, ঘর সাজানোর জিনিস বা কসমেটিক্স, শামুকের, এগুলোই ছিল। আর এখানে ছিল কাঠ দিয়ে বিভিন্ন জিনিস ডিজাইন করে নাম লেখা, মানে যে যেটা চায় তাকে সেভাবে নাম লিখে দিবে, প্লাস ওইটার উপর একটু গ্লিটার দিয়ে দিবে। তো কেউ চাইলে এখানে স্বপ্নপুরী নিয়ে যেতে পারে বা নিজের নাম বা যে কোনো প্রিয়জনের নাম লিখে নিয়ে যেতে পারে। তারপর এখানে আরও কিছু দোকান ছিল, এই দোকানগুলোতে বিভিন্ন রকম জিনিস পাওয়া যায়। তো এখানে অবশ্যই একটু বার্গেনিং করে নিতে হয়, কারণ ওরা না অনেক প্রাইস চায়। তো এখান থেকে আমার তেমন কিছু নেওয়া হয়নি, কারণ এইসব জিনিস ঢাকাতেও পাওয়া যায়। তবে কিছু কিছু জিনিস আছে এখানে যেটা ঢাকাতে তোমরা পাবে না, এখানে অনেক ভালো পাওয়া যায়। তো আমি ব্যাগটা দেখছিলাম, এখান থেকে আমি আমার বোন 2টা ব্যাগ নেই, কারণ ব্যাগগুলো অনেক বেশি সুন্দর ছিল পার্লের। আর অবশ্যই একটু বার্গেনিং করে নিতে হয়, কারণ ওরা না 700-800 এরকম প্রাইস চায়। তারপর এখানে কিছু ফুলের টপ দেখছিলাম, আমার না এই হোয়াইট কালার ফুলের টপটা অনেক ভালো লেগেছিল, বাট আমি নিতে চেয়েও নেইনি, কারণ এগুলো ঢাকায় নেওয়া একটু ঝামেলা হয়ে যাবে। তারপর এখানে আরেকটা জিনিস ছিল, কাপড়ের উপরে ওরা ডিজাইন করে, তাও গ্লিটার দিয়ে ডিজাইন করে দিচ্ছিল। এখানেও চাইলে তোমরা নাম, নিজের নাম বা যে কোনো কিছু ডিজাইন করে নিতে পারো। তো আমি এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো এখানে অনেক রকমের ডিজাইন ছিল। তারপর এটা ছিল চিড়িয়াখানা, এটার ভিতরে চিড়িয়াখানাও ছিল। তারপরে শালবন ছিল। আসলে এত কিছু ঘুরে দেখা আমাদের টাইম ছিল না, অলরেডি আমরা সকাল 10টায় যাই এবং আমাদের বাসায় ফিরতে ফিরতে 6টা বেজে যায়। তো এই তো ছিল। সো আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ এভরিওয়ান।